প্রথম দফায় 23 এপ্রিল নির্বাচন হয়েছে দুর্গাপুর পশ্চিম আসনে। এবার সদর্থক ভূমিকা দুর্গাপুর পশ্চিমে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কবি দত্তের। দৃশ্য দূষণ রুখতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে লেখা দেওয়াল লিখন মুছে দেওয়া আর দলীয় ফ্লেক্স আর ব্যানারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দুর্গাপুর পশ্চিমে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কবি দত্তের। আর সেই নির্দেশ মেনে দুর্গাপুরের 12 নম্বর ওয়ার্ডের আমরাই গ্রাম ও 13 নম্বর ওয়ার্ডে ব্যানার্জিতি সংলগ্ন নতুন পল্লীতে দেওয়াল মোছার সাথে সাথে ফ্লেক্স ব্যানার সরানো কাজ শুরু করে দিলেন তৃণমূল কর্মী সমর্থকরা। কবি দত্ত বাপ্পাদার নির্দেশে যেহেতু ভোট পর্ব আমাদের 23 তারিখ শেষ হয়ে গেছে, সেই কারণে আমরা দুর্গাপুরকে পরিষ্কার রাখতে চাই। সেই কারণে আমাদের দলীয় পতাকা থেকে শুরু করে কাট আউট থেকে শুরু করে এবং দেয়াল লেখা যেগুলো হয়েছে সেগুলো আমরা চুন করে দিচ্ছি। কারণ আমরা দুর্গাপুরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই। যেহেতু ভোট পর্ব শেষ হয়েছে, তো রাখার তো কোনো আর মানে হয় না। এটা কি প্রার্থীর সম্মতিতেই হচ্ছে? হ্যাঁ, প্রার্থীর সম্মতিতেই হচ্ছে। কোনোবার হয় না, এবার প্রথম। প্রার্থী আমাদের নির্দেশ দিয়েছেন যে যেহেতু আমাদের ভোট পর্ব শেষ হয়ে গেছে, সেই কারণেই আমরা দুর্গাপুরকে ক্লিন রাখতে চাই এবং দুর্গাপুরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই। যেহেতু ভোট পর্ব আমাদের শেষ হয়েছে, সেই কারণে আর দলীয় পতাকা থেকে শুরু করে কাট আউট থেকে শুরু করে এবং যে দেয়াল লিখন যেগুলো হচ্ছে সেগুলো আমরা মুছে দিচ্ছি। আচ্ছা, মানে পুরো ওয়ার্ডে? আমরা পুরো দুর্গাপুর পশ্চিমে। দলীয় প্রার্থী মাননীয় কবি দত্ত মহাশয়ের পক্ষ থেকে আমাদের নির্দেশ দেওয়া হয়েছিল নির্বাচন পেরিয়ে যাওয়ার 48 ঘন্টার মধ্যেই আমরা 12 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে সারা দুর্গাপুরে যেভাবে ফ্ল্যাগ আরে চারিদিকে বাঁধা হয়েছে, দেওয়াল লেখন করা হয়েছে, সেগুলিকে 48 ঘন্টার মধ্যে ক্লিন করার আমাদেরকে নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ মতো এবং এখন ঝড় জলের সময়, সেই ঝড় জলের সময়ে ফ্ল্যাগগুলো উড়ে গিয়ে ড্রেনে পড়ে যাতে রাস্তাঘাট ড্রেন দূষণ না হয়, ড্রেনের নিকাশি ব্যবস্থার যাতে কোনো ক্ষতি না হয়, তাই আমরা দলীয় প্রার্থীর নির্দেশকে মাথায় রেখে আমরা আজ ক্লিন করতে নেমেছি। ভোট শেষ হয়ে গেছে, তাহলে কেন দেওয়াল লিখন আর ফ্লেক্স ব্যানার থাকবে? প্রতিক্রিয়া দুর্গাপুর পশ্চিমের তৃণমূল কংগ্রেস প্রার্থী কবি দত্তের। এতে যেমন দৃশ্য দূষণ হয়, ঠিক তেমনি এই শহরের সৌন্দর্য অনেকটা নষ্ট হয় বলে দাবি করলেন কবি দত্ত। বিষয় হচ্ছে দেখা যে পরবর্তীকালে সব জায়গায় সব কিছু ঠিক আছে নাকি, ছেলেরা ঠিক আছে নাকি, ঠিক মতো ফিরেছে নাকি, এসব দেখলাম পরবর্তীকালে যা যা করতে হয় সেগুলো বুঝে করে নেওয়া আর কিছু। আর ইম্পর্টেন্ট ব্যাপার বলি, যেটা আপনাদের থ্রুতে জানাচ্ছি, আমরা যত ফ্লেক্স লাগিয়েছিলাম বা ওয়াল পেন্টিং করেছিলাম, আমরা চেষ্টা করছি ইন ডিউ কোর্স ইমিডিয়েটলি আমরা শুরু করে দিচ্ছি আজকে সেগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য। এটা শহরকে একটা নতুন দিশা দেখাবে, আমরা চেষ্টা করছি সেটা করার জন্য। তৃণমূলের টিকিট পাওয়ার পর দুর্গাপুর পশ্চিমে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কবি দত্ত বলেছিলেন দুর্গাপুরে উন্নয়ন হলো তার প্রথম লক্ষ্য। সেই লক্ষ্যে তিনি প্রচারও করেছিলেন। এবার শহর দুর্গাপুরকে দৃশ্য দূষণ থেকে বাঁচাতে তার সমর্থনে লেখা দেওয়াল লিখন মুছতে আর ফ্লেক্স ব্যানার সরানোর নির্দেশ দিলেন কবি দত্ত। প্রমাণ করলেন ভোট যুদ্ধে নেমে তিনি প্রথম দিনেও যে কথা বলেছিলেন, ভোট শেষেও তিনি একই বার্তা রক্ষা করলেন। উন্নয়ন, যে শব্দটার সঙ্গে তিনি বারবার পরিচয় করিয়ে দিয়েছিলেন দুর্গাপুরের মানুষকে। দুর্গাপুর শহরের সৌন্দর্য আর দুর্গাপুরের উন্নয়ন, এই দুই লক্ষ্যে তিনি যে শহরবাসীকে একসাথে নিয়ে কাজ করতে চান, এই বার্তা তারই প্রমাণ দিল। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।